অবশেষে মাজারের দিঘিতে কুমির টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার হলো। বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর মাজারের দিঘিতে সোমবার ১ জুন রাত ৮:৩০টার দিকে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হয় ৮ বছর বয়সী অনাথ শিশু ফাতেমা আক্তার। মাজারের দিঘিতে দীর্ঘ ৯ ঘণ্টা খোঁজাখুঁজির পর মঙ্গলবার ২ জুন ভোর ৪:৩০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, ফাতেমাকে কুমির নিয়ে যাওয়ার পর থেকে আমরা ৪টি নৌকা দিয়ে তল্লাশি অভিযান শুরু করি। ফায়ার সার্ভিস, মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ এ কাজে এগিয়ে আসেন। রাতভর খোঁজাখুঁজির পর ভোর ৪টা ৪০ মিনিটে ফাতেমার লাশ মাজারের দিঘিতে পাওয়া যায়। নিহত অনাথ শিশু ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন। মাজারের ঘাটসহ ওই এলাকায় শিশু ফাতেমা অনেকটা অযত্ন অবহেলায় বেড়ে উঠছিল। কুরবানি ঈদেও মাজারের স্থানীয় লোকজন তাকে নতুন জামাকাপড় কিনে দেয়। লোকজনের কাছে চেয়ে তাদের অনুগ্রহ নিয়েই চলছিল ফাতেমা ও তার মা এই দুজনের জীবনযাপন। কারো জানা নেই ফাতেমার বাবাকে, অনেকেরই জানা নেই ফাতেমার মায়ের নাম। সোমবার রাতে মাজারের নারী ঘাট অংশে হৃদয় বিদারক এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মাজারের অব্যবস্থাপনা ও কুমির নিয়ে ব্যবসা বন্ধের দাবি তোলা হয়। এর আগেও অনেকবার কুমিরের হামলায় আহত ও নিহত হয়েছেন অনেকেই। মূলত মাজার সংলগ্ন ঘাট এলাকায় কোনো নিরাপত্তা বেষ্টনী না থাকায় যে যার মতো দিঘির পানিতে নামার অবাধ সুযোগ রয়েছে। বিষয়টিকে সচেতন মানুষ কখনোই ভালোভাবে দেখেননি, কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মাজারপ্রেমী ও ভক্তদের কারণে প্রশাসন তেমন শক্ত অবস্থান নিতে পারেনি। তবে গতকালের এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা নড়ে চড়ে বসেছেন। দেখা যাক জনসুরক্ষায় কী ব্যবস্থা নেন কর্তৃপক্ষ।